Hello everyone and good morning everyone. So actually এখন 10টা বেজে গেছে। আজকে হচ্ছে ষষ্ঠী। ষষ্ঠীতে অনেক বেশি মজা আসবে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমাদের এখানে তো জামাই ষষ্ঠী করা হয় না, বাট আমরা ষষ্ঠী পুজো জরুর বট গাছে করি। তো আজকের ব্লগটা এটা নিয়ে হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা তো 12টা 1টার দিকে যাব। সো এখন 10টা বাজে, এখন 10টা বাজলো কে বলি, মানে এখন হ্যাঁ ওরকমই কিছু একটা বাজে। সো টাইমটা দেখে বলছি আমি তোমাদেরকে। আচ্ছা 10টা 10 বাজে, ওকে শুয়া 10টা বাজে। সো এখনই আমরা হচ্ছে স্নান করে টরে একদম যাবো। তোমার সাথে দেখা হচ্ছে একদম স্নান করে। তো আমি চলে এসেছি রেডি হয়ে। তোমরা কিন্তু সকলে বলো যে আমাকে কেমন লাগছে। আজকে আমার আউটফিটটা হচ্ছে, আমি এই পার্সটা নিয়েছি ব্যাগ ভরার, মানে ফোন ভরার জন্য। তার সাথে হচ্ছে এই টপটা অ্যান্ড স্কার্টটা। তোমরা বলো আমার খুব থেকে নিচ কেমন লাগছে। আশা করি ভালোই লাগছে। একটু প্রচুর আমি হাঁপিয়ে গেছি। তোমরা কিন্তু জানিয়ে দিও কমেন্ট করে যে আজকে আমি কেমন লাগছে আমাকে দেখতে। আর এখন আমরা বেরোয়নি, যেহেতু এটা আমাদের মালদার মানে ফার্স্ট পুজো করছি, যতবারই করেছি সব বুলবুলিতে করেছি। আমি যত 2025-এ নিউ শিফট হয়েছি, তাই সেই জন্য আমরাই হচ্ছে ব্যাগটা নিচ্ছি আমি, যাতে ফোনটাকে কভার করা যায়, যাতে কোথাও হারিয়ে না যায়। আমি তো জানি না কত কি ভিড় হয়। মা বললো যে এখানে নাকি কোনো একটা ষষ্ঠী করার জায়গা আছে, তো সেখানে যাবো। মা নিজেও জানে না যে কেমন কি। সো আই গেস যদি ওখানে, যেহেতু এটা মালদা একটা শহর টাইপের, যেখানে আমরা থাকলাম ওটা গ্রাম ছিল। সো আমরা যখন এখানে থাকি, তো এটা হচ্ছে একটা টাউন শহর। সেই জন্য জানি না হচ্ছে ক্যামেরা আমাদেরকে চালাতে দিবে কি না, বা ক্যামেরা করা থাকবে কি না এলাও। সো দেখা যাক, আজকে যদি থাকে তাহলে তোমার মায়ের কিন্তু ফেস রিভিলটা হয়ে যাবে আজকে। খুব 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 ভয় লাগছে ফেস রিভিলটা করার জন্য, বাট দেখা যাক যে ক্যামেরাটুকুনটা চলে যায়। যদি ক্যামেরা না চলে তাহলে ফেস রিভিল হবে না। সো তোমার সাথে দেখা হচ্ছে একদম ওখানে গিয়ে। অ্যাকচুয়ালি এখানে না আছে কি যেন বলে, ওটাকে মহামায়া ঠাকুর আছে। তো সেই জন্য এখানে হচ্ছে ঢাক বাজছে। তোমার সাথে দেখা হচ্ছে একদম পরে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, জানি প্রচুর আওয়াজ হচ্ছে। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে একদম মন্দিরে গিয়ে। এত আওয়াজ হলে কি বলতো, তোমাদেরকে ভালো হয়নি যে আমি আমার ড্রেস চেঞ্জ। তো এখন আমরা বেরোনোর জন্য কিছুক্ষণের মধ্যে পৌঁছে যেতে চলেছি। অ্যাকচুয়ালি আমাদের এখানটা সেই জন্য সব জায়গায় জাস্ট আওয়াজে ভর্তি, গাড়ি ঘোড়া। তোমরা কিছু মনে করো না, যে কিছু আওয়াজ আমাদের দেওয়ার দরকার ছিল, তাই জন্য আমরা পুরোটাকে কাজ করতে পারিনি। তো এখন আমরা মোটামুটি পৌঁছে গেছি, অলমোস্ট দেখছি। তো তোমরা যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তাড়াতাড়ি যাও আর সাবস্ক্রাইব করো। আমরা অনেক কাছে এসেছি, একটুখানি আর করেছিলাম। আর আমি আমার মায়ের হেলসিটা করতে পারছি না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কোনোদিন কিন্তু আমি মায়ের ফেস রিভিল করে দিলাম, বা বাবারও করলাম। সাবস্ক্রাইবে তাড়াতাড়ি করে কমপ্লিট করো। 35টা তো হয়ে গেছে, আবার কবে বেরি। আর দেখো এখানে মনসুনের মতো একটা ঠাকুরের মনটা ভরে গেল। একটা মনসা ঠাকুর, হনুমান ঠাকুর, একটা বিশ্বকর্মা ঠাকুরও ছিল। আর এত বড় গাছ দেখে আমার বোন তো বলছে এই গাছটা এতটাই বড় হয়ে গেছে যে টিনের উপর থেকে একদম বেরিয়ে গেছে। আর এই দেখো আমার বোন, ও তো এই জন্য আমি ওকে জানাচ্ছিলাম, আমি বললাম না ব্লগিং করছি। আর তারপরে দেখো এই ঠাকুরটার নাম আমি ঠিক জানি না, তোমরা বলো তো এই ঠাকুরটার নাম কি। সো এটা হচ্ছে এই বট গাছটা যেটা এত উপরে চলে গেছে। আর এটা হচ্ছে আমার ভাগনা, এর নাম হচ্ছে তোজো। আমি বসে বসে সত্যি অনেক বেশি বোর হচ্ছিলাম। এটা হচ্ছে রেঞ্জ করে দিয়েছি। আমি অনেক বেশি বোর হচ্ছিলাম, বোর হতে তো ভাবছিলাম আমি কিছু বললে এলাম এসু আসলে তা উঠে খেলতে থাকতাম। তাই আমি তো এখানে নতুন, তাই জন্য আমি বুঝতে পারিনি যে তারা আগে একটু জানতাম তারপরে দেখলাম আর এই ঠাকুরটা হচ্ছে আমার অল ফেভারিট। বিকজ হচ্ছে আমার বাড়িতে পূজা, তো
করছে। আর এখানে আমার বৌদি প্রণাম করছে, দক্ষিণা দিচ্ছে, কী করছে আমি জানি না। তারপরে মাকে আমি আমার পকেট থেকে টাকা দিলাম আর মা সেই দক্ষিণা ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে দিল। পকেটে ঠাকুরমশাই ওই টাকাটাকে ভরেও নিল। অ্যাকচুয়ালি এই ঠাকুরের জিনিসগুলো ঠাকুরমশাইয়ের কাছে যে দক্ষিণাগুলো দেয় সেগুলো দিয়েই কেনা হয়। দেখো বোন, আর এখন আমি ভাবছি কী করবো, আমার কোনো কথাই বলার নেই। আর তোমরা দেখো কতটা ফানি, আমার বোনের টিকাটা কেমন চেহারা দেখা জানি না কেন এরকম। আর আমার টিকাটা দেখো কেমন, দেখো মনে হচ্ছে জোড়া ভুল। যেহেতু ঠাকুরের টিকা সেজন্য আমি কিছু করলাম না। তো এখন আমি ছাওয়াতে দাঁড়িয়েছি, বাট পা পুরোটা আমার জ্বলে যাচ্ছে, এতটা গরম। ব্যাগ নিয়ে প্রচুর ভয় লাগছে, আর জুতো পরে আসেনি, আর এটা জোড়া ভুল লাগছে, সেই জন্য আমি এটাকে নিচে দিচ্ছি। সত্যি আমার জোড়া ভুল উঠে গেছে, সেই জন্য চারপা অন্ধকারে আমাকে দেখতে পাচ্ছিল না। সেই হচ্ছে আমার বোনও মায়ের ফোন থেকে ছবি তুলছে, মায়ের তুলেছে রেস্টুরেন্ট থেকে। আর ওর এখন রেগিয়েছে জোরটা। আর ও দেখতে কেমন তোমরা কিন্তু কমেন্টে জানো। আজকে ওকেও কিন্তু প্রচণ্ড কিউট লাগছে। দেখো এটা হচ্ছে আমার বোন, যাকে আমি তোমাকে দেখাতে পারবো না তোমাদেরকে। তোমরা বলো তোমাদের কাঁধে কাঁধে এই কথাটা মনে পড়ে যে মা যে পুজো করার পাখাগুলো নিত সেগুলোকে আমরা পরে নিয়ে নিতাম আর ওগুলো দিয়ে পুজো করতাম। আর এই দেখো আমার ভাবনাকে আমার বৌদি জুতো করেছে, মনে হচ্ছে প্রণাম করছে, আর আমার ভাবনা ধরে আছে, মনে হচ্ছে আশীর্বাদ দিচ্ছে। তো দেন আমরা বেরিয়ে গেলাম আমাদের বাড়ির দিকে, বিকজ প্রচণ্ড লেট হচ্ছিল। আর আমরা মা বৌদি এসব না খেয়ে আছে, সকাল থেকে উপোস, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি অনেক জোরে জোরে হেঁটে, বিকজ আমার পা পুড়ে যাচ্ছে, পুরো আমি খালি পায়ে এসেছিলাম। আই এম সো সরি, এই ব্লগটা ভালো করে দিতেই পারছেন না। সো দেখো এরপর একটা সারপ্রাইজ, দেখো আমি বাড়িতে পৌঁছে গেছি। ইয়েস ভাই, আমি এখানে হাফ প্যান্ট ট্যাপ প্যান্ট পরে এসি টেসি চালিয়ে এখন বসে আছি। অবভিয়াসলি প্রসাদ আমার খাওয়া হয়ে গেছে। তো তোমাদের কি কথাগুলো মনে পড়ছে যে আগে মায়ের পুজোর পাখাগুলো নিয়ে নিতাম আর পুজোর পাখাগুলো নিয়ে খেলতাম, তারপরে এসিতে বসে বসে প্রসাদগুলো খেতাম। তোমরা তাড়াতাড়ি করে 50 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তারপরে আমার বাবার ফেস আমার মায়ের ফেস রিভিল করে দেবো। তার জন্য টাটা।